নমস্কার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল ৮টা। তো ব্রতিন আর আমি উঠে পড়েছি, বাড়ির সবাই উঠে পড়েছে। আর ব্রতিন এখন এক্সারসাইজ করছে আর আমি এদিকে করছি। আমি এক্সারসাইজ করতে করতে ব্রতিনের ভিডিওটা কিছুটা করছি, আর আমারটা করছি না, আমি ব্রতিনেরটাই করছি। কিছুটা প্রথমে কার্ডিও এক্সারসাইজ, তারপরে কিছুটা প্রাণায়াম করে নিচ্ছে ব্রতিন, আর আমি উল্টো দিক থেকে ভিডিওটা করছি। তো চলো, হয়ে গেছে এক্সারসাইজ, দুজনেরই এক্সারসাইজ করা হয়ে গেছে। চেষ্টা করি সকালে এখন একটু করার, দুজনেই একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। তো এখানে রান্নার জন্য জোগাড় করে ফেলেছি। এখন আজকে হবে উচ্ছে আলু ভাজা, যেটা ভাজতে দিয়ে দিয়েছি দেখলে, আর হবে মাছের ঝোল। তো বাইরের ওয়েদারটা আমি জানালা দিয়ে দেখছি, বাইরের ওয়েদার প্রচুর মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। বাইরে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এক সময় যদি টানা বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না। তো দেখো, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর ঝোলটা করে দিয়েছি। দেখো ওখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে বেটে নিয়েছিলাম আজকে। বেটে আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম। এরপর মাছগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নেব, তাহলেই প্লেন মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো এরপর আমার বাড়ির কাজ হয়ে গেল মোটামুটি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি এবার দোকানে। আমি এখন দোকানে যাচ্ছি, বাড়ির কাজ শেষ, এবার আমি দোকানে যাব। দোকানে কিছুক্ষণ ডিউটি দেব, দোকানে কিছুক্ষণ থাকতে হবে, তারপর আমি বাড়ি এসে আবার রাত্রের কাজ, দুপুরে খাওয়া, রাত্রের কাজ, এগুলো চলতেই থাকে আমাদের মেয়েদের, এগুলো সারাদিন চলতেই থাকে। তো দেখো দুপুরে আমি ফিরে পড়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। উচ্ছে আলু ভাতে করেছি, আর এখানে প্লেন ভাত, যেমন সাদা ভাত হয়, তো সেই ভাত, আর এখানে মাছের ঝোল। মাছের ঝোলটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটু গরম করে নিচ্ছি, কারণ আমি একটু গরম খেতে ভালোবাসি, সেই জন্য। তো কে কে গরম খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লিখে। অনেকে ঠান্ডা খেতেও পছন্দ করে, কিন্তু আমার বাড়ির সবাই যেমন ঠান্ডা খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু গরম খেতে পছন্দ করি। আর দেখো এখানে রাত্রে একটু চিকেন করব, তো তার জন্য প্রিপারেশন করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর একটু পেঁয়াজ বাটা ছিল সকালের, সেটা রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দেব। আর দেখো একটুখানি পোস্ত আর 4-5টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এটাও একটু বেটে নেব। তো চলো চিকেনটা করে ফেলি। দেখো এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটাকে ভেজে নিচ্ছি প্রথমে। সচরাচর ভেজে করি না, নর্মালি করি যেমন চিকেন হয়, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু অন্যরকম করে করার, তো সেই জন্য এটা একটু ভেজে নিচ্ছি চিকেনগুলো। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, পরের ব্যাচেও আবার ভাজতে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভেজে নেব। তো চেষ্টা করি যে ছেলেকে একটু খেতে ভালোবাসে বলে বিভিন্ন রকম রান্না করে দেওয়ার, কতটা পারি জানি না, কিন্তু চেষ্টা করি যে বিভিন্ন রকম করে দিলে ওর একটু ভালো লাগে। সচরাচর তো বাইরে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বাইরে খুব একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না, তো সেই জন্য চেষ্টা করি যে ওকে ওই ধরনের খাবারগুলো যেগুলো রেস্টুরেন্টে খাওয়া যাবে, পাওয়া যাবে, সেইগুলো ওকে আমি বাড়িতে করে দিতে। তো রান্না করতে কোনো দিনই আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু বাড়িতে করে দিতে, সেটা হেলদিও হয়, আর আমাদের মধ্যবিত্তদের একটু খরচটাও বাঁচে। এটাও একটা আমাদের মধ্যবিত্তদের একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। তো চেষ্টা করি ওকে এইভাবে করে দেওয়ার। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ হতে দেব, কারণ তাহলে পোস্তর গন্ধটা না হলে কাটবে না, পোস্তর গন্ধটা কাটার মতো 5 থেকে 7 মিনিট ওটা ফুটবে। আর এদিকে দেখো রাত্রে রুটি করে নিচ্ছি। আমি দোকান থেকে ফিরে এসে তারপরে রুটি করি, সন্ধেবেলা দোকানে যাই, তারপর দোকান থেকে ফিরে এসে রাত্রে রুটি করি। তো আজকে চিকেনটা একটু রাত্রেই করছি, কারণ দেরিও হয়ে গেছিলো, সেই জন্য রাত্রেই করতে হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি মেশিনটা চালিয়েছি, ওয়াশিং মেশিনটা, কিছু কাচাকাচি ছিল, প্রতিদিন সকালে কাচার সময় হচ্ছে না, সেই জন্য রাত্রে কেচে আর সকালে কেচে রেখে দেবো, সকালে শুকোতে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য রাত্রেই কাচতে দিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে। আজকের মতো টাটা।